মূলত ইনস্টিটিউট নিয়েই আমার যেটা আশা এখানে, এগুলো মাঝখানে পড়েছে। তো আমি এটুকু বলতেছি যে এখানে যে কাজগুলো ওনারা করছেন সেগুলো তাঁতি যারা, তাঁতি তো এখন ওইভাবে নাই, বেশিরভাগই তো মেশিন তাঁত। তবুও তাদেরকে যারা ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিনিয়োগকারী আছেন, যাদের এত বড় মেশিন বা এত বড় আয়োজন তারা করতে পারেন না, তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এটা এক ধরনের সার্ভিস সেন্টার। এখন এই সার্ভিস সেন্টার দেখলাম, ফিরে গিয়ে এটা নিয়ে একটু পর্যালোচনা করা হবে। সার্ভিস সেন্টার সার্ভিসটা যাতে আরও কত ভালো করা যায়, এবং এটা যতটুকু আমি জানলাম এটা একটা ইনকাম জেনারেটিং, মানে সরকার কিছু টাকা পাচ্ছে বা বোর্ড কিছু টাকা পাচ্ছে, সেই টাকাগুলো কীভাবে খরচ করা হয়, খুব বেশি না হলেও, সেটা সেবা, সব সেবাতে সব টাকা, অনেক বেশি টাকা বের হয় না, তারপরেও এটা যে লসে নাই, এটাই একটা বড় বিষয়। এটা নিয়ে আবার একটু আলাপ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট লোকের সাথে। এখন আমি ইনস্ট্যান্টলি বলবো যে এটা করতে হবে, এটা করতে হবে, আগে তারা বলুক যে কী কী করা দরকার, সেই অনুযায়ী আমরা এটাকে পর্যালোচনা করে দেখব যে কী আর করা যায়। সব কিছু করতে গেলেই তো একটা প্ল্যানিংয়ের দরকার হয়, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার হয়। এখানে আরও টাকা লাগালাম, তারপরে কী হবে, সেটা কতখানি। আমরা তো সব জায়গায় সরকারি প্রতিষ্ঠান বলে লস দিতে থাকবো, আর প্রতিষ্ঠান চলতে থাকবে, শত শত লোক চাকরি করবে, তা তো এখন আর হয় না। এখন সরকারি প্রতিষ্ঠান এই জন্য চলে না। সরকারি প্রতিষ্ঠানের বদলে এখন আমরা দেখছি প্রাইভেট প্রতিষ্ঠান, যারা লাভটার দিকে তাকায়। সরকারি প্রতিষ্ঠান তো অত লাভের দিকে তাকায় না। শুধু যে বিদ্যুৎ এটা না, আপনারা নরসিংদী তো অনেক এমনি বর্ধিষ্ণু এলাকা, একটা শিল্পাঞ্চলই নরসিংদী বলতে গেলে। আর এমন না যে আমরা নরসিংদী সম্বন্ধে জানি না। হ্যাঁ, এখানে বড় বড় টেক্সটাইলের কারখানাটাই বেশি, টেক্সটাইল মিলগুলোই বেশি। হ্যাঁ, তো বিদ্যুৎ তো এখন সারা দেশে একই রকম সংকট, শুধু নরসিংদী বলে না। এখন বিদ্যুতের প্রকল্প হিসাবে তো অনেক কিছু করা হচ্ছে, গভর্নমেন্ট লেভেলে করা হচ্ছে। আমরা তো মাত্র 2 মাসে চলে আসছি। সো এই পরিকল্পনাগুলো একটু সুদূর প্রসারী। এটা আপনি বিদ্যুৎ আজকে বলেন, কালকে বিদ্যুৎ জেনারেট হয় না। যেমন এই কিছুদিন আগে আমরা একটা চুক্তি করলাম নেপালের সাথে, কত মেগাওয়াট, 50+ মেগাওয়াট। তো এইভাবে তো বিদ্যুৎ আসছে আমাদের এখানে। তো বিদ্যুৎ যা জেনারেট হয়, যে চাহিদা এখন, সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে আরও বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কিছু কিছু কয়লা, কোল ফায়ার্ড বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, আমি 2টা দেখলাম পায়রা বন্দরের দিকে। আরও কয়েকটা তৈরি হচ্ছে বা সেগুলো জেনারেট করে বিদ্যুৎ দেবে। উনি বলছেন সোলারের পরিকল্পনা আছে। অ্যাকচুয়ালি সোলারটাই হচ্ছে আমাদের এখন ভবিষ্যৎ। কারণ আমাদের এত সোলারের তো অসুবিধা নেই, এত সানশাইন, এত সূর্যের আলো অনেক দেশেই এরকম নাই। তো আমরা সোলার ডেফিনেটলি, আমাদের যে এখন যিনি উপদেষ্টা আছেন তিনি এই সোলারের ব্যাপারে খুব এক্সপার্ট মানুষ। তো এটা উনি ডেফিনেটলি দেখবেন। আমি এখানে শিল্পাঞ্চলে বিদ্যুতের সমস্যা, এটা আমি ডেফিনেটলি ওনাকে বলব।